তাঁত শিল্পকে দুর্বৃত্ত পুঁজিবাদের রাহুমুক্ত করতে প্রয়োজনীয় সংস্কার করার কথা জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশির উদ্দিন। দুপুরে রাজধানীর মণিপুরি পাড়ায় তাঁত উপকরণ সহজলভ্যে করণীয় বিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। এতে তাঁত শিল্পের অবনমনের বিভিন্ন কারণ তুলে ধরে সমস্যা উত্তরণে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশে হস্তচালিত তাঁত ক্রমাগতভাবে কমছে। এ পেশায় আয় কম, তার উপর বস্ত্রকলের আধিপত্য, আছে মূলধনেরও অভাব। সব মিলিয়ে দারুণভাবে ভোগাচ্ছে খাতটিকে। তাঁত শুমারির পরিসংখ্যান বলছে বর্তমানে তাঁত ইউনিট 1,16,000, অথচ 2003 সালেও ছিল 1,83,000, আর 1990 সালে ছিল 2,12,000। একই সঙ্গে কমেছে তাঁত ইউনিটের জনবলের সংখ্যাও। বর্তমানে তাঁত ইউনিটে মাত্র 3,16,315 জন কর্মরত রয়েছেন, অথচ 2003 সালে সংখ্যা ছিল 8,88,115 জন। এমন পরিস্থিতিতে শিল্পটির বিকাশে নানান উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যার অংশ হিসেবে অংশীজনদের নিয়ে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ তাঁত বোর্ড। এতে নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তাঁত সংশ্লিষ্টরা। বলেন 100 টাকার পণ্যে 160 টাকা ভ্যাট দিতে হয়, এমন প্রথা রেখে কখনোই এ শিল্পের প্রগতি সম্ভব নয়। আমি 100 টাকার মাল আনলে আবার 160 টাকা দাম ধরে ভ্যাট দিতে হয়। যেটুকু আমার মুক্ত আছে সেই মুক্তটাও থাকে না। শুধু পুঁজির কারণে এই আমাদের কোথাও গিয়ে দ্বারস্থ হতে হয় মহাজনের কাছে বা নারায়ণগঞ্জে যেখানে। পদ্ধতির দোষ নেই, সংস্কারও নিষ্প্রয়োজন, এমন মন্তব্য করে প্রয়োগে ন্যায্যতা এবং বন্ড লাইসেন্সধারীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানান তারা। পদ্ধতি পরিবর্তন করে কোনো লাভ হবে না, প্রয়োগটা যাতে সৎ এবং ন্যায্যতার ভিত্তিতে হয় সেটা আমাদের দেখতে হবে। প্রকৃত তারাই যদি পায় তাহলে এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা সফল হবে। বস্ত্র ও পাট উপদেষ্টাও স্বীকার করেন এই শিল্পে রয়েছে দুর্বৃত্ত পুঁজিবাদের আগ্রাসন, যার কারণে সরকারের শুল্ক ছাড়ের সুফলও মিলছে না। সরকার উপকরণ মূল্য কমানোর জন্য কিছু শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করেছে, কিন্তু দুঃখজনকভাবে এখানে দুর্বৃত্তায়ন হয়েছে। এই দুর্বৃত্তায়নটা ধনীকে ধনী করেছে, গরিবকে আরো গরিব করেছে। সরকার এই ক্ষেত্রে কত টাকা রাজস্ব পেয়েছে, রাজস্ব দেওয়ার কথা বলে, এবং যারা তাঁতি, যাদের উপকারের উদ্দেশ্যে সরকারের নীতি প্রণয়ন করেছে, তারা কতটুকু উপকার পেয়েছে, আসলে দুইজনেই কেউই পায় নাই। না সরকার পেয়েছে, না তাঁতি পেয়েছে। মাঝখানে কিছু লোক দুর্বৃত্ত পুঁজি তৈরি করেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কারের ঘোষণা দেন তিনি। এখান থেকে যদি সুনির্দিষ্ট কোনো পরামর্শ আসে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তাঁতিদের উপকারার্থে প্রয়োজনীয় সংস্কার ইনশাল্লাহ আমরা অতি দ্রুত করে দেব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।